আচ্ছা, তো আমরা গত ক্লাসে ভিডিআইকিউ সেট আপ দেওয়া দেখছি, এবং সেই সাথে ইউটিউব এসইওর একটা ভিডিও যদি কমপ্লিটলি এসইও করতে হয়, তাহলে কোথায় কোথায় আমাদের কাজ করতে হবে, এবং আমরা কিভাবে বুঝবো যে বায়ারের চ্যানেলের ভিডিও এসইও নেই, চ্যানেল এসইও নেই, এগুলো কিভাবে বুঝবো, সেই বিষয়বস্তু নিয়ে আমরা কথা বলেছিলাম। এবং সেই সাথে আমরা একটা ভিডিওর জন্য কিভাবে টাইটেল অপটিমাইজেশন করতে হয় সেই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম। আচ্ছা, তো টাইটেল অপটিমাইজেশন আমরা দুইটা উপায়ে করতে পারি। একটা হলো চ্যাট জিপিটির মাধ্যমে। চ্যাট জিপিটি যে চ্যাট জিপিটি একটা ওয়ে, আর একটা ওয়ে হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্টের ভিডিওর কম্পিটিটরের যে ভিডিওগুলো আছে সেগুলো থেকেও টাইটেল নিয়ে আমরা একটা টাইটেল অপটিমাইজেশন করতে পারি বা টাইটেল ক্রিয়েট করতে পারি। সেটাই আমরা গত ক্লাসে দেখেছিলাম। আচ্ছা, আজকে আমাদের কথা হবে ডেসক্রিপশন নিয়ে। এখানে ডেসক্রিপশন প্রতিটা ভিডিওতে দিতে হয় 5,000 ক্যারেক্টারের। এটা লিমিট, 5,000 ক্যারেক্টার সর্বোচ্চ আমরা দিতে পারি। তো এখানে 5,000 ক্যারেক্টারের ডেসক্রিপশনে দিতে হবে বিষয়টা এরকম না। আপনি 2,000, 3,000, 4,000, 4500, যতগুলো দেয়া যায় আর কি আপনি দিতে পারেন, ততগুলো আপনি লিখতে পারবেন। তো ক্লায়েন্ট তার ভিডিওটা যখন ক্লায়েন্ট আপলোড করবে তার চ্যানেলে, অবশ্যই সে এখানে কিছু ডেসক্রিপশন লিখে রাখতে পারে। হ্যাঁ, লিখে দেন সে আপলোড করবে। আচ্ছা, তো এই ডেসক্রিপশন আমরা কিভাবে অপটিমাইজেশন করব বা ডেসক্রিপশন আমরা কিভাবে লিখবো সেটা নিয়ে আমরা একটু কথা বলি। তো ডেসক্রিপশন আমাদের লেখার নিয়ম হলো ডেসক্রিপশন লেখার নিয়ম হলো যে আমাদের টাইটেলটা যে সম্পর্কিত বিষয়ের উপর লেখা, আমাদের টাইটেলটা যে বিষয়ের উপর লেখা, ওই বিষয়ের উপরেই কিন্তু আমাদের কি ডেসক্রিপশনটা হতে হবে। টাইটেল টাইটেল এবং ভিডিও টপিক নিয়ে আমাদের ডেসক্রিপশন এখানে লিখতে হবে 5,000 ক্যারেক্টারে। আমরা 3,000, 3500, 4,000 ক্যারেক্টারে লিখলেও আমাদের হয়ে যাবে। 5,000 লিখতে হবে বিষয়টা তা না। আচ্ছা, তো এখন আমরা তো ইংলিশ ভাষাভাষীর মানুষ না, আমরা বাংলায় কথা বলি। তো আমরা এখানে টাইটেল টাইটেলের টাইটেল এবং ভিডিও টপিক ওয়াইজ আমরা এখানে কিভাবে ডেসক্রিপশন লিখবো, এটা খুবই একটা কঠিন একটা বিষয় আমাদের জন্য। তো আমরা যেভাবে করতে পারি, আমরা কয়েকটা উপায়ে আমরা কয়েকটা উপায়ে ডেসক্রিপশন লিখতে পারি। তার মধ্যে নাম্বার ওয়ান ওয়ে হচ্ছে চ্যাট জিপিটির মাধ্যমে। চ্যাট জিপিটির মাধ্যমে আপনি ডেসক্রিপশন লিখতে পারেন। পাশাপাশি গুগলে বেশ কিছু ব্লগার সাইট আছে, মানে প্রতিটা নিশের উপর প্রতিটা টপিকের উপর ব্লগার সাইট আছে। সেই সাইট থেকে আপনি কন্টেন্ট নিতে পারেন, এবং আপনার ক্লায়েন্টের ভিডিওর যে কম্পিটিটরের ভিডিও আছে সেখান থেকেও আপনি একটু আইডিয়া নিয়ে আপনি ডেসক্রিপশন লিখতে পারেন। তো আমি আপনাকে সহজ ওয়েটাই দেখাচ্ছি, এই ওয়েটাই সকলেই ফলো করে এবং আগামীতেও করবে, এবং আপনারাও করতে পারেন, সেই নিয়মটাই আমি দেখাচ্ছি। আপনারা চলে আসবেন চ্যাট জিপিটিতে। অলরেডি চ্যাট জিপিটি কি আপনারা জানেন। চ্যাট জিপিটির মধ্যে এসে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, এটা তো অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করার কথা আপনাদের, অবশ্যই আমি যেটা তোমাদের তো গত ক্লাসে বলেছিলাম, সম্ভবত আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। আপনারা কি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন চ্যাট জিপিটির মধ্যে? চ্যাট জিপিটির মধ্যে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন আপনারা? চ্যাট জিপিটির মধ্যে অ্যাকাউন্ট করতে হবে যদি না করে থাকেন, কারণ জি করেছেন। কারণ এটা আমাদের খুবই হেল্প করবে, আমাদের একটা ভিডিও কমপ্লিটলি এসইও করতে আমাদের অনেক সাহায্য করবে। যে সাহায্য নিয়ে আমরা কমপ্লিটলি একটা ভিডিও খুব তাড়াতাড়ি এসইও শেষ করে ফেলতে পারবো। ওকে, ঠিক আছে। তো চ্যাট জিপিটির মধ্যে আমরা যেভাবে লিখতে পারি, যেভাবে আমরা ডেসক্রিপশন লিখতে পারি, সেটা হলো আমরা গত ক্লাসে টাইটেল রিসার্চ করে দেখেছিলাম কিডস হাউস ড্রয়িং এর উপর, তাই না? কিডস হাউস ড্রয়িং এর উপর। তো কিডস হাউস ড্রয়িং এর উপরেই কিন্তু আমাদের এখানে ডেসক্রিপশন লাগবে। আচ্ছা, আমরা যদি একটু ইউটিউবে যাই, কিডস হাউস ড্রয়িং, শিশুদের শিশুরা কিভাবে একটা বাড়ি ড্রয়িং করতে পারে, তাই না, এই নিয়ে একটা ডেসক্রিপশন। আচ্ছা, এখন আমাদের জাস্ট সেম ওয়েতে আমরা জাস্ট এখানে লিখবো, আমাদের চ্যাট জিপিটির যে মেসেজ বক্স আছে এখানে আমরা লিখবো রাইটে রাইটে ইউটিউব ভিডিও ডেসক্রিপশন অ্যাবাউট কি বিষয়ের উপর, অ্যাবাউট কিডস
হাউস ড্রয়িং, কিডস হাউস ড্রয়িং, বাস দিয়ে আপনি ইন্টার দেন, তাহলে আপনাকে কি হাউস ড্রয়িং এর উপর সে আমাদের ডেসক্রিপশন লিখে দিচ্ছে। আচ্ছা, সে আমাদের হাউস ড্রয়িং এর উপর আমাদের ডেসক্রিপশন লিখে দিল। এবং আপনি এখানে টাইটেলও দিছে, ভিডিও টাইটেল, যে চ্যাট জিপিটি সবই জানে, চ্যাট জিপিটি আমাদের দরকার কি, আমাদের প্রয়োজন কি, সে সেটা বুঝে। আমরা এখানে ইউটিউবের ভিডিও ডেসক্রিপশন লিখতে আমরা লেখার জন্য তাকে গাইড করলাম, সে বুঝে গেল যে আমরা শুধু ডেসক্রিপশনে যে আমাদের দরকার তা না, একটা ভিডিওতে টাইটেলও দরকার হয়ে থাকে। সে একটা টাইটেলও আমাদের এখানে জেনারেট করে দিল। ঠিক আছে। আচ্ছা, তো এই টাইটেল রিসার্চ তো আমরা গত ক্লাসেই দেখে ফেলছিলাম। এবং সে আমাদের কিডস হাউস ড্রয়িং এর উপর আমাদের এখানে ডেসক্রিপশন লিখাই দিছে, যে একটা হাউস ড্রয়িং করতে গেলে আমাদের কি কি দরকার, কি কি স্টেপ মনে রাখতে হবে, কি কি বিষয় খেয়াল রাখতে হবে, সে এই বিষয়গুলো আমাদের এখানে এ টু জেড বলাই দিল। আচ্ছা, এখন আপনি এই যে নিচের দিকে কপি বাটনটা আছে, কপি, এই কপিতে ক্লিক করে আপনি আপনার ক্লায়েন্টের ভিডিও ডেসক্রিপশনে এনে পেস্ট করে দেন। এখন এই যে টাইটেলটা যে সে আমাদের দিল, টাইটেলটা তো আমাদের দেওয়া যাবে না, টাইটেলটা তো আমাদের দেওয়া যাবে না, টাইটেল আমরা ডেসক্রিপশনে দেবো না, তাই না? ডেসক্রিপশন দেবো। এবং এই বিষয়গুলো যেগুলো আছে এগুলো ঠিকই থাকবে, এগুলো সেম থাকবে। এবং নিচের দিকে এসে দেখবেন এই জায়গাতে ফলো আস, ফলো আস, এখানে ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, আপনি ওয়েবসাইট দিতে পারেন। আরো যদি প্রিন্টারেস্ট থাকে প্রিন্টারেস্ট দেন, লিঙ্কডইন থাকে লিঙ্কডইন, আপনি আপনি হচ্ছে লিঙ্কডইন দেন। এগুলো আপনি এখানে করে দিতে পারেন। জাস্ট আপনাকে চ্যাটজিপিটি বলে দিল যে এগুলো আমরা ডেসক্রিপশনে রাখতে পারি, এবং খুব ইফেক্টিভ। কারণ ইউটিউব, মানে ইউটিউবে ক্লায়েন্ট ভিডিও দিবে, গোল কি? একটা কমিউনিটি বৃদ্ধি করা, তার বিজনেসটাকে গ্রো করা। তার বিজনেস তো ক্লায়েন্ট তো তার বিজনেস ফেসবুক পেজ দিয়েও করে, ওয়েবসাইট দিয়ে করে, তো ওগুলোর আমরা এখানে কি লিঙ্ক গুলো করে দেবো। এখানে ইনস্টাগ্রাম, ক্লায়েন্টের ইনস্টাগ্রামের ইউজার নেমটা আপনি দিয়ে দিবেন। ফেসবুক, ক্লায়েন্টের ফেসবুকের লিঙ্ক আপনি এখানে ইনস্টাগ্রামের ইউজার নেমও দিতে পারেন, আবার লিঙ্কও দিতে পারেন, ইনস্টাগ্রামের লিঙ্ক, টুইটারের লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক, জিমেল, কন্ট্যাক্ট, ফোন নাম্বার, এগুলো আপনি দিতে পারেন, ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে আপনি এগুলো করতে পারেন। আচ্ছা, পাশাপাশি রিলেটেড ভিডিও সে এটা এইভাবে রাখেন। এখানে এসে থ্যাংক ইউ ফর ইউর ওয়াচিং অ্যান্ড হ্যাপি ড্রয়িং এই পর্যন্ত রাখেন। এবং নিচের দিকে কিছু গুরুত্বপূর্ণ সে আমাদের হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছে, এই হ্যাশট্যাগ গুলো এখানে আপনি রেখে দেন, এই হ্যাশট্যাগ গুলো প্রয়োজন আছে, এই হ্যাশট্যাগ গুলো আপনি এখানে রেখে দেন। এখন আপনি যদি মনে করেন যে ক্যারেক্টার হলো কত, ক্যারেক্টার হলো মাত্র 1317, 1317 ক্যারেক্টারের আপনি ডেসক্রিপশন পেয়ে গেলেন, তাই না? এটা আপনি রাখতে পারেন, এর থেকে বেশিও আপনি চালিয়ে দিতে পারেন। বাট এটা যে একবারে কম হয়ে গেছে তা না, এতটুকু তো রাখলে রাখতে পারেন, আবার এর থেকে বেশি যদি পান সেটাও আপনি রাখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এখন আপনি যদি এখন আপনি যদি মনে করেন যে আপনি আরো কিছু ডেসক্রিপশন নেন, আপনি আপনি চান যে দেই, আপনি সেম ভাবে আপনি এখানে আসেন, আবার আসেন, আবার এসে আবার চ্যাট জিপিটি কে বলেন, গাইড করেন, সে আপনাকে দিয়ে দিবে। এটার মধ্যে কলমে ক্লিক করেন, এখানে লিখেন রাইট ইউটিউব ভিডিও ডেসক্রিপশন অ্যাবাউট কিডস হাউস ড্রয়িং, কিডস হাউস ড্রয়িং স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ, দেন সেম ভাবে সেন্ডে ক্লিক করেন। হ্যাঁ, সে কিন্তু দেখেন এবার একটু একটু ডিফারেন্ট করে দিল, একটু ডিফারেন্ট করে দিচ্ছে এবার, একটু ডিফারেন্ট করে দিল। সে এবার কি করলো দেখেন, সে এবার কি করলো, সেম বরাবর মতো আমাদের একটা একটা টাইটেল জেনারেট করে দিল। এখানে ওয়েলকাম টু আওয়ার ফান ইজি ড্রয়িং টিউটোরিয়াল, এখানে একটা সুন্দর একটা 2 লাইনের মধ্যে একটা কথা লিখছে। আচ্ছা, তারপর হচ্ছে হোয়াট ইউ উইল লার্ন। এই এই ভিডিওটাতে অডিয়েন্সরা কি শিখতে পারবে, অডিয়েন্সরা এই ভিডিওতে কি শিখতে পারবে? ড্রয়িং উইথ বেসিক শেপ, অ্যাডিং উইন্ডো অ্যান্ড ডোরস, এই বিষয়গুলো শিখতে পারবে অডিয়েন্সরা, সে এখানে এটা দিয়ে দিল। এখন আমরা যে ডেসক্রিপশনটা অলরেডি কালেক্ট করলাম সেখানে কিছু আছে,
সেখানে কিছু আছে? হোয়াট ইউ উইল লার্ন, আচ্ছা আছে, কিছু আছে এখানে। এইটার থেকে দেখেন বেসিক হাউস স্ট্রাকচার, এখানে একটু ডিফাইন করা আছে, এখানে একটু ডিফাইন করা আছে। তো দুইটা মিলে আপনি অ্যাড করে নেন। মানে এটারও কিছু অ্যাড করেন এবং এটা এখানে তো কিছু আছে, তাই না? মানে যে পয়েন্টগুলো এখানে আছে সেই পয়েন্টগুলো, মানে দুইটার মধ্যে যে পয়েন্টগুলো আছে সেগুলো বাদ দিয়ে যেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্ট হলো মানে এখানে আলাদা, এখানে আলাদা যেটা ইউজ করছে সেগুলো আপনি এখানে সুন্দর করে রাখেন। কি কি লাগবে? ম্যাটেরিয়াল নিডস, মানে হাউস ড্রয়িংটা করতে কি কি লাগবে? পেপার লাগবে, পেন্সিল লাগবে, এগুলো লাগবে। এখানে কি বলছে? হোয়াট ইউ উইল নিড, পেপার, পেন্সিল, এগুলো সে বলছে এখানে। ওকে, এটা ঠিক আছে। হোয়াই ইউ শুড ওয়াচ, আচ্ছা কেন উচিত তোমার এটা দেখার জন্য, দেখতে কেন উচিত? ফান অ্যাক্টিভিটি প্যারেন্টস, এই দেখেন এটা কি আছে এখানে? হোয়াই ইউ শুড ওয়াচ, এখানে কিন্তু সেটা নাই, দেখেন এখানে কিন্তু সেটা নাই। তাহলে অবশ্যই হাউস ড্রয়িং এর উপর টিউটোরিয়ালটা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট। হোয়াই ইউ শুড ওয়াচ, কেন তোমার এটা দেখাটা গুরুত্বপূর্ণ, এই বিষয়টাও আপনার কিন্তু এখানে, এখন এখান থেকে কপি করে নিয়ে এসে আপনি এখানে ইনক্লুড করতে পারেন। এভাবে আপনি কি চ্যাট জিপিটির মাধ্যমেই আপনি দুইবার আপনি আপনার ডেসক্রিপশন আপনার ক্লায়েন্টের ভিডিওর জন্য কালেক্ট করতে পারেন। শেয়ার ইউর ড্রয়িংস উইথ আস, এখানে সুন্দর একটা কথা আছে, শেয়ার ইউর ড্রয়িং উইথ আস। আচ্ছা এটাকে আপনি বাদ দেন, শেয়ার ইউর ড্রয়িং উইথ আস, কারণ এখানে অডিয়েন্সকে বলা হচ্ছে যে তোমার ড্রয়িং তুমি আমার সাথে শেয়ার করো, ঠিক আছে? তো এটার প্রয়োজন নেই, এটাকে বাদ। এবং এখানে একটা সুন্দর কথা দেখেন, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ফর মোর ফান ড্রয়িং টিউটোরিয়াল। সুন্দর একটা কথা এখানে বলে দিল যে অবশ্যই তুমি ভুলে যেও না লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে এই ভিডিওটা। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। দেখেন এখানে কি আছে? আমরা যেটা অলরেডি যেটা নিলাম সেটার মধ্যে কি আছে? ও এখানে আছে যে ডোন্ট বেল, ওকে আছে, তাহলে নেওয়ার দরকার নেই। অ্যাবাউট আওয়ার চ্যানেল, কন্টাক্ট গুলো দেওয়া আছে। আচ্ছা এই যে, আমি আশা করি আপনার বিষয়টা বুঝতে পারলেন যে প্রথম যে ডেসক্রিপশনটা আমাদের চ্যাট জিপিটি থেকে কালেক্ট করলাম সেটা থেকে আপনি হুবহু নিবেন। নেওয়ার পর আপনি একটু ডিফারেন্ট পন্থায় আবার একটু সার্চ করেন। সার্চ করার পর যদি নতুন কিছু ডেসক্রিপশন আপনি পান, সেটা কপি করে আপনি ক্লায়েন্টের ভিডিওতে রেখে দেন। এভাবে আপনি কি অ্যাটলিস্ট 1500, 2000, 2500 ক্যারেক্টারের ডেসক্রিপশন আপনি লিখতে পারেন। সে যে আপনাকে প্রতিটা ডেসক্রিপশন 1300, 1200, 1000-এর মধ্যে দিবে তা না, অনেক সময় ডেসক্রিপশন 2500, 3000 ক্যারেক্টারও আপনাকে দিবে, ঠিক আছে? তো আমি আশা করছি আপনারা ডেসক্রিপশন কিভাবে আপনারা চ্যাট জিপিটি থেকে কালেক্ট করতে পারেন এবং জেনারেট করতে পারেন এটা আপনারা বুঝলেন। এবং এর পাশাপাশি কিছু ব্লগিং সাইট আছে, সেগুলো থেকে আপনি ডেসক্রিপশন কালেক্ট করতে পারবেন। আপনি যদি গুগলে লেখেন কিডস হাউস ড্রয়িং, স্টেপ সাইট, তো এখানে আপনি কিছু ব্লগিং সাইট পেতে পারেন যারা, এখানে পিন্টারেস্টের মধ্যে একটা পোস্ট আমাদের সেদিন করেছে যে হাউ টু ড্র এ হাউস অফ ফর কিডস, এটা একটু ওপেন করে নেই। এর পাশাপাশি দেখবেন যে ব্লগ সাইট পাওয়া যায় কিনা, স্টেপ বাই স্টেপটা বাদ দিয়ে দিই। এই যে একজন লিখছে দেখুন, এই যে দেখছেন লিখছে বেস্ট হাউস সিম্পল ড্রয়িং ফর কিডস হাউস ড্রয়িং টিউটোরিয়াল। আচ্ছা এই যে দেখেন কত সুন্দর কন্টেন্ট, এখান থেকেও আপনি কি, এই যে অনেক দেখেন এখানে, এই দেখেন চ্যাট জিপিটি থেকেও এটা বেটার, চ্যাট জিপিটি থেকেও কিন্তু এটা বেটার। এখানে অনেকগুলো কন্টেন্ট দেওয়া আছে, এটা চ্যাট জিপিটি থেকেও ভালো হবে। হ্যাঁ এই যে এটাকে আমরা যদি ক্লোজ করে দিই দেখা যাবে এটা কিন্তু চ্যাট জিপিটি থেকেও ভালো, অনেকগুলো লেখা আছে। এবং এখানেও কিন্তু বলে দেওয়া আছে যে এখানেও সুন্দর পয়েন্ট পয়েন্ট করে লেখা আছে ম্যাটেরিয়াল কি কি লাগবে, পেন্সিল, পেপার, এগুলো লাগবে। 20 মিনিটের মতো সময় লাগবে। স্টেপ বাই স্টেপ হাউস ড্রয়িং, ড্রয়িং সিম্পল হাউস, এই যে আপনি 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 এটা করতে পারেন, একদম কপি করে ভিডিওতে বসাতে পারেন। তাহলে আপনারা আপনারা আশা করি আপনারা বুঝতে পারেন আমরা কি গুগল থেকেও বিভিন্ন ব্লগ সাইট থেকেও আমরা কন্টেন্ট নিতে পারি, চ্যাট জিপিটি থেকেও আমরা কালেক্ট করতে পারি। এবং পাশাপাশি আমাদের
কম্পিটিটর, বাইরের যে কম্পিটিটর চ্যানেল আছে তারা তো ভিডিওতে ডেসক্রিপশন লিখছে, সেখান থেকে আপনি কি একটু কাটছাট করে কপি করতে পারেন। কি বলেন, পারবেন কিনা? ডেসক্রিপশন লিখতে পারবেন কিনা? এই ধরনের পন্থা সকলেই ইউজ করে বা সকলেই ব্যবহার করে, আপনাদেরও করতে হবে। কারণ এখানে তো আপনি বাংলা দিয়ে ডেসক্রিপশন লিখলে তো আর হচ্ছে না, আপনাকে অবশ্যই ইংলিশ দিয়ে লিখতে হবে। পারবেন তো নাকি? পারবেন? অবশ্যই পারতে হবে। আর পারার না পারার মতো কিছু এখানে নেই আর কি। ওকে, তারপরে স্টেপ আসেন আমরা, তারপরে কি আমাদের ডেসক্রিপশন নিয়ে কথা হয়ে গেল। এখন আসেন থাম্বনেল। তো আপনি যদি ভিডিওটা যখন আপনার চ্যানেলের মধ্যে ক্লায়েন্ট আপলোড করে ফেলবে, ভিডিও থেকে তিনটা থাম্বনেল এখানে দেখাবে, 1 2 3। ভিডিও থেকেই তিনটা থাম্বনেল এখানে দেখাবে। ওই থাম্বনেল গুলো আপনারা কখনোই ইউজ করবেন না, কারণ ওগুলো প্রফেশনাল থাম্বনেল না। ওগুলো প্রফেশনাল থাম্বনেল না। আপনারা থাম্বনেল, যারা গ্রাফিক ডিজাইন জানেন বা যারা ইলিস্ট্রেটর জানেন তারা ফটোশপ ইলিস্ট্রেটর থেকে করতে পারেন। বাট যারা না জানেন তাদের জন্য আলাদা করে গ্রাফিক ডিজাইন কোর্স আপনাকে করতে হবে না, আপনি ক্যানভা থেকেই থাম্বনেল ডিজাইন করতে পারবেন। যদি ক্লায়েন্টের ভিডিওর থাম্বনেল যদি অ্যাট্রাকটিভ থাকে, তাহলে তো আমরা ওই থাম্বনেল চেঞ্জ করার প্রয়োজন নেই। ক্লায়েন্টের ভিডিওতে যদি থাম্বনেল অ্যাট্রাকটিভ থাকে, ওই থাম্বনেলটাকে চেঞ্জ করার প্রয়োজন নেই, ওই থাম্বনেলটা থেকে যায়। কিন্তু যদি অ্যাট্রাকটিভ না থাকে, ক্লায়েন্টের ভিডিওর থাম্বনেল যদি অ্যাট্রাকটিভ না থাকে, তাহলে আপনি থাম্বনেলটাকে চেঞ্জ করে নেবেন বা চেঞ্জ করে আপলোড করবেন। তো আমরা অলরেডি গত ক্লাসগুলোতে বলেছিলাম যে থাম্বনেল অ্যাট্রাকটিভ কিনা সেটা বুঝবো কিভাবে। এটা বোঝার জন্য প্রধান ওয়ে হলো আপনার ক্লায়েন্টের যে ভিডিও টপিকটা, সেই টপিক লিখে আপনি ইউটিউবে সার্চ দেন। ইউটিউবে সার্চ দিলে অনেক ভিডিও চলে আসবে, এবং সেগুলোর ভিডিওর থাম্বনেল গুলো কতটুকু অ্যাট্রাকটিভ, কত ভালো লাগতেছে, সেগুলো থেকে আপনাকে আপনার ক্লায়েন্টের থাম্বনেল এবং আপনার কম্পিউটারের থাম্বনেলকে কম্পেয়ার করেন। দেন আপনি সহজেই বুঝে যাবেন যে আপনার ক্লায়েন্টের ভিডিও থাম্বনেল ভালো, না ইউটিউবে যারা অলরেডি চ্যানেল ভিডিও আপলোড করছে তাদের থাম্বনেল ভালো। দেন এভাবে আপনাকে বুঝতে হবে। আচ্ছা, এখন আসেন যে আমরা থাম্বনেল কিভাবে মেক করতে পারি ক্যানভা থেকে। আপনারা সোজা চলে আসবেন canva.com। অলরেডি ক্যানভা কি জানেন আপনারা অনেক সবাই। ক্যানভার মধ্যে এসে জাস্ট এই যে ক্যানভাস সার্চ ইউর কন্টেন্ট অর ক্যানভাস, এই যে সার্চ অপশন, এখানে সার্চ করে কি টপিকের উপর আপনার থাম্বনেল দরকার, সেই টপিক ওয়াইজ আপনি এখানে সার্চ করেন। আচ্ছা, ধরেন যে আমাদের দরকার হলো হাউস ড্রয়িং, তাই না? হাউস ড্রয়িং, কিডস হাউস ড্রয়িং, ঠিক 80 লিখেছি। একটু ইন্টার দেই। দেখেন, যখন আমি কিডস হাউস ড্রয়িং ইউটিউব থাম্বনেলস লিখে সার্চ করলাম, প্রায় 1,53,000 প্লাস টেমপ্লেট আসছে, যেগুলো ডিজাইন করা, রেডি ডিজাইন, তাই না? এই যে অনেকগুলো। এখন এগুলো থেকে আপনি আপনার ক্লায়েন্টের থাম্বনেল কি, যেটা আপনার পছন্দ হয়, যেটা ভালো লাগে, আপনি সেটা জেনারেট করতে পারেন। এখন এখানে দেখেন, যতগুলো আমরা থাম্বনেল চলে আসছে, যতগুলো চলে আসলো, ততগুলোর মধ্যে কিন্তু হাউস ড্রয়িং এর উপর থাম্বনেল কিন্তু দেখতে পাচ্ছি না। ছোট বাচ্চাদের ভিডিও, ছোট বাচ্চাদের নিয়েই থাম্বনেল গুলো করা, কিন্তু হাউস ড্রয়িং হাউস হাউস ড্রয়িং করতেছে ওই ধরনের থাম্বনেল কিন্তু আমরা এখন পর্যন্ত পাচ্ছি না। তবে নিচের দিকে আরো ঘাটাঘাটি করে দেখবেন যে পাওয়া যায় কিনা। যদি না পাওয়া যায়, তাহলে আমাদের বিভিন্ন ইমেজ সোর্স থেকে ইমেজ কালেক্ট করে করে আপনাকে এই থাম্বনেল গুলো করতে হবে। এখন এটা হলো, আমরা যখন এটা পছন্দ হলো, এটা আপনি ক্লিক করেন, কাস্টমাইজ টেমপ্লেটে ক্লিক করেন। কাস্টমাইজ টেমপ্লেটে ক্লিক করার পর এখন দেখেন যে এখন এটাকে টোটালি আপনার বাদ দেওয়ার দরকার, আপনি বাদ দেন। বাদ দেওয়ার দরকার, বাদ দেন। এখানে আপনার আপনার ক্লায়েন্টের ভিডিও, আপনি টপিকের নামটা লেখেন, এটাকে বাদ দেন, এগুলোকে চেঞ্জ করে নেন। এখন আপনি এখানে এখানে টোটালি সবগুলো ফাঁকা হয়ে গেল, তাই না? কারণ এগুলোর সাথে তো মিলতেছে না আপনার ক্লায়েন্টের থাম্বনেলের সাথে, মানে ক্লায়েন্টের টপিকের ভিডিও সাথে এগুলো তো আমরা পাচ্ছি না। তাহলে আমাদের কি করতে হবে? বিভিন্ন সোর্স, ইমেজ সোর্স কালেক্ট করে আমাদের থাম্বনেল গুলোকে ডিজাইন করতে হবে।
এখন ফ্রি ইমেজ সোর্স বেশ কিছু সাইট আছে, ফ্রি ইমেজ সোর্সের বেশ কিছু সাইট আছে। সেই সাইটগুলো থেকে আপনাকে থাম্বনেল থাম্বনেলের জন্য ইমেজ কালেক্ট করতে হবে। ক্যানভা থেকেও আপনি পারেন যদি সেরকম আসে। আর আমার আমি আমি ক্যানভা থেকে দেখাচ্ছি, আপনি চলে যাবেন freepik.com। এগুলো ফ্রি ইমেজ সোর্স সাইট। এগুলো থেকে আপনারা থাম্বনেল ডিজাইন করার জন্য যদি কোনো প্রকার ইমেজের প্রয়োজন পড়ে, কোনো কিছু প্রয়োজন পড়ে, সেগুলো আপনি এগুলো থেকে কালেক্ট করতে পারেন। কিডস হাউস ড্রয়িং থেকে সার্চ দিলে এখানে এই যে হাউস গুলো চলে আসতেছে, দেখেন কত সুন্দর সুন্দর হাউস চলে আসলো। এখন ধরেন আপনার এটা পছন্দ হয়েছে, আপনি এটাতে ক্লিক করেন, সিলেক্ট করে এটাকে আপনি ডাউনলোড করেন। এখানে অবশ্যই ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন, আমাদের প্রিমিয়াম দরকার নেই, ফ্রি। এগুলো কিন্তু এটা জিপ ফাইলে হয়ে যায়। এই জিপ ফাইলগুলোকে আনজিপ করতে হবে, ডাউনলোডে যাবেন, ডাউনলোডে জিপ ফাইল, এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলস এখানে ক্লিক করেন, এখান থেকে ওকেতে যান, তাহলে এখানে ফাইলটা হয়ে যাবে। এই যে এটাই জিপ ফাইল ছিল, এটাই আনজিপ হয়ে এটা হয়ে গেল। এটাতে আমরা যাই এখন, এই যে এটাই হলো ইমেজ যেটা আমরা ডাউনলোড করলাম। এই যে এভাবে আপনি ইমেজ কালেক্ট করে আপনি আপনার ক্লায়েন্টের ভিডিওতে এগুলো ব্যবহার করতে পারেন, ক্লায়েন্টের ভিডিওতে ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখন এখন আপনার যদি ফ্রি পিক থেকেই ইমেজ, আপনারা অলরেডি জানেন যে ক্যানভার এই বিষয়বস্তুগুলো আমরা কিভাবে এডিট করব এবং কিভাবে এগুলো রিমুভ করে আহ, এখানে আমরা কি লিখতে পারি, মানে কিভাবে লিখবো, এবং এগুলোর ব্যবহার আপনারা অলরেডি জানার কথা, কারণ আমি অলরেডি ক্যানভার টিউটোরিয়াল কিন্তু আপনাদের দিয়ে দিচ্ছি। জাস্ট আপনাকে ইমেজ ইমেজ গুলো কালেক্ট করে করে আপনাকে আপনার ব্যানারের মধ্যে ইনক্লুড করতে হবে, করে আপনাকে থাম্বনেলটা ডিজাইন করতে হবে। এবং যারা ক্লায়েন্ট পায়, যারা থাম্বনেল ডিজাইন করার, আমি কিন্তু অনেক পাবলিকদের জিজ্ঞাসা করি যে আপনারা ক্লায়েন্টের ভিডিও যখন আপনারা এসইও করেন, তো সেখানে থাম্বনেল ডিজাইন করেন আপনারা কিভাবে, তো তারা কিন্তু মানে ক্যানভার কথাটাই বলে। তো ক্যানভা দিয়েই অনেক সুন্দর সুন্দর যে থাম্বনেল ডিজাইন করা যায়। জাস্ট শুধু সময়ের, এখানে আপনাকে প্রচুর সময় দিতে হবে, মানে একটা একটা থাম্বনেল ডিজাইন করতে গেলে আপনাকে প্রচুর সময় দিলে আপনি এই থাম্বনেলটাকে বেটার থাম্বনেলে পরিণত করতে পারবেন। আর যদি আপনাদের এরকম কখনো প্রয়োজন পড়ে যে আপনার ক্লায়েন্টের ইউটিউব ভিডিও এসইওর জন্য আপনি $10 পাচ্ছেন, ধরেন $10 পাচ্ছেন প্রতি ভিডিও এসির জন্য $10, তাহলে আপনি $1 খরচ করে আপনি বাংলাদেশ আমাকে জানালে আমি গ্রাফিক ডিজাইনার দিয়ে হেল্প করাবো, তাকে পার থাম্বনেলে আপনি 50 টাকা বলেন, 100 টাকা বলেন, 150 টাকা বলেন, তার সাথে একটা চুক্তি করে আপনি থাম্বনেল তার কাছে তৈরি করে নিতে পারেন। বাট যদি আপনি না জানেন, যদি আপনি না পারেন প্রথম দিকে, বাট টু বি অনেস্ট, আপনি যদি প্রচুর এখানে এই ক্যানভার টিউটোরিয়াল গুলো আমি যে আপনাদের 3টা ক্লাস দিয়েছিলাম, 3টা কি 2টো জানি না, 2টো সম্ভবত, যে 2টো ক্লাস দিয়েছিলাম, আপনারা যদি ওই ক্যানভার ক্লাসগুলো ফুললি কাভার করেন, তাহলে আপনারা এগুলোর এডিটিং যে ফিচার গুলো আছে এগুলো আপনারা কমপ্লিটলি বুঝতে পারবেন। আর ফ্রি ইমেজ সোর্সের যে সাইটগুলো আমি বলে দিলাম, সেগুলো থেকে আপনারা ইমেজ কালেক্ট করে আপনারা ক্লায়েন্টের থাম্বনেলটা আপনারা ডিজাইন করবেন। আচ্ছা, তো এভাবে আমরা থাম্বনেলের জন্য ইমেজ গুলো কালেক্ট করে আমরা থাম্বনেলটা আমরা হচ্ছে ডিজাইন করব। এবং সেই সাথে যে ডিজাইনটা ভালো লাগে সেই ডিজাইনটা আপনারা কি
যে থাম্বনেলটা যে আমাদের সাজেস্ট করতেছে ইউটিউব, সরি আপনার হচ্ছে ক্যানভা, সেখান থেকে আপনারা সেটা যেটা পছন্দ হয় সেটা আবার এখান থেকে আপনারা সার্চ দিতে পারেন। এখানে আপনারা সার্চ দিতে পারেন, এই যে দেখেন এখানেও সার্চ দিলে চলে আসবে বিভিন্ন হাউস ড্রয়িং এর উপর। সে কিন্তু আমাদের এগুলো জাস্ট এগুলো জাস্ট আপনার ক্লায়েন্টের টপিকের উপর ভিত্তি করে, এবং আপনার অবশ্যই দেখবেন যে মানে কম্পিউটারে ইউটিউবের থাম্বনেলটা কেমন, মানে কম্পিউটারে যে ইউটিউবে থাম্বনেল দিল তারা কেমন ডিজাইনের থাম্বনেল দিছে, মানে তারা কেমন ডিজাইনের থাম্বনেল দিছে, সেগুলো দেখে আপনারা ফ্রি পিক থেকে ইমেজ কালেক্ট করেন। এবং এখানে যেমন দেখেন ইনি থাম্বনেলটা যে দিল, এনার চ্যানেলের মধ্যে যে ইনি এই ভিডিওটা থাম্বনেল দিছে, ইনি কিন্তু থাম্বনেলের মধ্যে কিছু লেখেনি। দেখেন কোনো কিছু লেখেনি, ইনিও কোনো কিছু লেখেনি, ইনিও কোনো কিছু লেখেনি, ইনিও কোনো কিছু লেখেনি। ইনি শুধু হাতের ছবিটা রাখছে, এখানে হাতের ছবি রাখা, ইনিও কোনো কিছু রাখেনি। তাহলে আপনারা জাস্ট কি করতে পারেন, ওই যে আমাদের যে এত সুন্দর একটা যে ইমেজ আমরা এখানে হাউস পেলাম, যেটা আমরা ডাউনলোড করলাম আর কি, কোনটা কোনটা জন্য করলাম জানি না, তোমার সম্ভবত যেটা আমরা ডাউনলোড করলাম সেটা কিন্তু ভালো ছিল, সেটাকেই আপনি থাম্বনেলে রাখতে পারেন। বাস, হয়ে গেল। তো এগুলো জাস্ট আমাদের কম্পিউটারের ভিডিও দেখে আমরা আইডিয়া নেব তারা কোন ধরনের থাম্বনেল ব্যবহার করলো, এবং সেগুলো দেখে আইডিয়া নিয়ে আমরাও ফ্রি পিক থেকে ডাউনলোড করে অথবা ক্যানভা থেকে যেটা ভালো হয় সেটা আমরা ডাউনলোড করে আমরা ক্লায়েন্টের ভিডিওতে থাম্বনেল ডিজাইন করতে পারি। এবং আপনার আমি আবার বলছি, যদি ক্লায়েন্টের বাজেট ভালো থাকে, আপনি আপনি যারা থাম্বনেল ডিজাইন করে তাদের কাছ থেকে আপনি কি থাম্বনেল ডিজাইন করে নিতে পারেন। এই হলো থাম্বনেল নিয়ে কথাবার্তা, ঠিক আছে। তবে আপনারা এখানে ভয়ের কিছু নাই, এখানে টেনশনের কিছু নাই যে আমাকে থাম্বনেল ডিজাইন করার জন্য আমাকে গ্রাফিক ডিজাইন শিখতে হবে এবং ফটোশপ ইলাস্ট্রেটর শিখতে হবে, এগুলো কোনো কিছুর প্রয়োজন নেই। যদি আপনি ক্যানভা ভালোভাবে আপনারা পারেন, মানে ক্যানভা যদি ভালোভাবে আপনারা ইউজ করতে পারেন, তাহলে কোনো কিছুর প্রয়োজন হবে না। তারপরে আসুন প্লেলিস্ট। প্লেলিস্ট তো অবশ্যই ক্লায়েন্ট তার প্লেলিস্টের ভিডিওটা যখন আপলোড করবে তখন অবশ্যই প্লেলিস্ট ক্রিয়েট করে রাখবে, এবং ক্রিয়েট করে দেন সেই প্লেলিস্টে সিলেক্ট করে কিন্তু ক্লায়েন্ট ভিডিও আপলোড করবে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। অডিয়েন্স এখানে ইয়েস নো অবশ্যই ক্লায়েন্ট করে রাখবে যে এই ভিডিওটা শিশুদের জন্য কিনা এবং শিশুদের জন্য কিনা সেটা করে রাখবে। এবং এগুলো তো আমরা যেভাবে বলেছিলাম যে অল্টারনেট কন্টেন্ট, এগুলো কোনো এখানে ইয়েস নো করার দরকার নেই। অটোমেটিক চ্যাপ্টার এলো থাকবে, এলো অটোমেটিক প্লেস এলো থাকবে, এলো অটোমেটিক কনসেপ্ট এলো থাকবে। এই জায়গা থেকে এই জায়গায় কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক, ট্যাগস। এই জায়গাতে আমাদের 500 ক্যারেক্টারের ট্যাগ দিতে হবে। এই জায়গাতে আমাদের 500 ক্যারেক্টারের ট্যাগ দিতে হবে, এই যে 500 ক্যারেক্টার। এবং এই যে এখানে আমরা 500 ক্যারেক্টারের যে আমরা ট্যাগ দেবো, 500 ক্যারেক্টারের ট্যাগ দেবো, মিনিমাম 20টা ট্যাগ দিতে হবে। 500 ক্যারেক্টারের ট্যাগ আমাদের এখানে দিতে হবে, কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে ট্যাগ যেন এখানে 20টা হয় মিনিমাম। কারণ 20টা ট্যাগ হলে আপনার এসইও স্কোর বেটার হবে আর কি। যদি 20টার নিচে আপনি ট্যাগ দেন, স্কোর কমে যাবে। তো অবশ্যই ট্যাগ 20টা দিতে হবে। আচ্ছা, তো এখানে অনেকগুলো ট্যাগ এখানে দেওয়া আছে অলরেডি। ট্যাগ আমরা কিভাবে কালেক্ট করতে পারি পেইড সফটওয়্যারের মাধ্যমে এবং ফ্রি সফটওয়্যারের মাধ্যমে, সেটাও আমি দেখাবো। তো এখানে যে বেশ কিছু ট্যাগ আছে, ট্যাগ কি জিনিস? ট্যাগ হলো যে ভিডিওটা আমি ইউটিউব চ্যানেলে আপলোড করতেছি বা ক্লায়েন্ট যে ভিডিওটা তার চ্যানেলে আপলোড করছে, ওই ভিডিওটা ওই ভিডিওটার জন্য অডিয়েন্সরা কি লিখে সার্চ দেয় ইউটিউবে, সেই সার্চ দেওয়ার কথাগুলো সেগুলোই হচ্ছে ট্যাগ বা কিওয়ার্ড। তো এখানে আপনাকে সেই 20টা কিওয়ার্ড দিতে হবে। তো এখানে দেখেন কিওয়ার্ড গুলোর একটা, এখানে একটা কিওয়ার্ড গুলোর পাশে একটা সংখ্যা লেখা আছে, এবং এই জায়গাতে একটা, এটা হচ্ছে মানে এটা হচ্ছে কি আকাশী, তাই না? মানে আপনার আহ আকাশী কালার। এটা কি বলে হচ্ছে, বলেন যে একটা, এটাকে কি কালার বলে, মেরুন কালার না কি কালার বলে জানি না, এবার দুই প্রকার আর কি। তো এই কালারটা যেটা আছে হ্যাশ দিয়ে যে সংখ্যাটা আছে, এই ট্যাগটা এই ট্যাগটা হচ্ছে র্যাঙ্কের ট্যাগ। এই হ্যাশ দিয়ে যে ট্যাগটা দেওয়া আছে এটা হচ্ছে র্যাঙ্কের ট্যাগ। আচ্ছা, এখন আমরা ট্যাগের এখানে বিষয় নিয়ে আরো কথা বলবো, সেই সাথে এখানে আমরা ট্যাগ কিভাবে 20 ট্যাগ দেবো, কোথা থেকে জেনারেট করতে পারি সেটা নিয়ে কথা বলবো। এখানে নিচের দিকে দেখেন অনেকগুলো ট্যাগ দেখাচ্ছে। এগুলো দেখার কারণ হচ্ছে
যে এগুলো এই যে সফটওয়্যারটা ব্যবহার করা হচ্ছে ভিডিও বুস্ট প্ল্যান, এটা একটা পেইড সফটওয়্যার। তো যার কারণে এখানে আমাদের অনেকগুলো সাজেস্ট করতেছে এবং আমাদের ভিডিও রিলেটেড কি ট্যাগ দেওয়া যায় সেই ট্যাগগুলো আমাদের এখানে দেখাচ্ছে, সেগুলো আমরা দেখবো। আমরা একটু পরে আমরা নিচের গুলো একটু শেষ করি আসি, আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করি, তাহলে ভালো হবে। এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ অবশ্যই ভিডিও টপিকের উপর হবে, এগুলো ক্লায়েন্ট সিলেক্ট করবে, এগুলো আমরা অলরেডি জানি। নিচের দিকে এসে এগুলো তো আমরা অলরেডি জানি। আচ্ছা, এই জায়গাতে আমাদের ট্যাগ দিতে হয় 20টা, তাই না? এবং ট্যাগের ডান দিকে একটু খেয়াল করেন, এই দিকে একটা কিন্তু স্কোর বক্স আছে এইখানে। তো এইখানে 100-র মধ্যে এই ভিডিওতে আছে হচ্ছে 51, 100-র মধ্যে 51। এইটা 100-র মধ্যে মিনিমাম আপনাকে 70 করতে হবে। 100-র মধ্যে যদি আপনি স্কোর 70 করতে পারেন, তাহলে আপনি ধরে নেবেন এই ভিডিওটা এসইও ভালো হয়েছে। ঠিক আছে? আচ্ছা, 190 স্কোর 50-এর মধ্যে 50, অনেক সময় 49 হবে, আপনি এখানে 70 হলেও এখানে 49 হবে। আবার অনেক সময় এখানে 190, এখানে 60 না হলেও, এই স্কোর 60 না হলেও অনেক সময় দেখবেন এখানে 50-এর মধ্যে 50 হয়ে যায়। তো এটা ইম্পর্টেন্ট টপিক না, 190 কত হয় হোক, আপনি যদি এটা 70 করতে পারেন, এটা 190 100 50-এর মধ্যে 50 হয়ে যায়। ঠিক আছে? এখানে একটা চেকলিস্ট নামে শব্দ আছে, চেকলিস্ট দেখাচ্ছে 8-এর মধ্যে 4। আমরা একটু চেকলিস্টের মধ্যে ক্লিক করি, দেখি এখানে কি কি আছে। চেকলিস্টের মধ্যে আমি ক্লিক করলাম, তখন এখানে কি বলতেছে, এটাতে টিক মার্ক দেওয়া, প্রথমটাতে টিক মার্ক কেন? অ্যাটলিস্ট ওয়ান কার্ড, এই ভিডিওটাতে একটা কার্ড যুক্ত করা আছে। মানে কার্ড বলতে কি, ওই যে আমরা যেটা আই বাটন বলতাম, সেই এই ভিডিওটার মধ্যে এই ভিডিওতে আই বাটন যুক্ত করা আছে, যার কারণে এটা টিক মার্ক আছে। যদি আই বাটন যুক্ত না হতো তাহলে এটা টিক মার্ক হবে না। ঠিক আছে? তারপর সে অ্যাটলিস্ট ওয়ান ইন্ট স্ক্রিন, এই ভিডিওটার মধ্যে অ্যাটলিস্ট একটা ইন্ট স্ক্রিন ভিডিও অ্যাড করতে হবে, ইন্ট স্ক্রিনে একটা ভিডিও অ্যাড করতে হবে, যা তাহলে এটাও টিকমার্ক দেখাবে। ঠিক আছে? আমরা আসলে একটু ইন্ট স্ক্রিনে ভিডিও অ্যাড করি, এখানে ক্লিক করি, ক্লিক করে এই যে ইন্ট স্ক্রিন, এই ইন্ট স্ক্রিনের মধ্যে একটু ক্লিক করেন, এই যে একটা এলিমেন্ট এখানে নিয়ে নেন, নিয়ে এখানে একটা অলরেডি অ্যাড হয়ে গেল, আর একটা দিয়ে অ্যাড করতে চাই, প্লাস বাটনে ক্লিক করে ভিডিও, ধরেন একটা ভিডিও অ্যাড করবো, এটাই। যদি আমরা সেভ দেই তাহলে আমাদের কি ইন্ট স্ক্রিন অ্যাড করা শেষ। এখন ইন্ট স্ক্রিন অ্যাড করা শেষ, এখন এটা যদি আমরা রিফ্রেশ দেই, মাঝে মধ্যে কিন্তু এটা আপডেট হতে সময় নেয়, মাঝে মধ্যে একটু তাড়াতাড়ি হয়ে যায়, দেখে হলো কিনা। তবু হয়নি আর কি, এখনো বলতেছে হয়নি, ইন্ট স্ক্রিন এখনো কিন্তু ক্লোজে আছে, তো এটা হয়ে যাবে, এটা সময় নিবে বাট হয়ে যাবে। ক্লোজ ক্যাপশন, ক্লোজ ক্যাপশন ম্যানুয়াল, এটা ক্লোজ দেখাচ্ছে। ক্লোজ ক্যাপশন ম্যানুয়াল এটা অটোমেটিক্যালি, আপনি এটা নাও করলে অটোমেটিক্যালি এটা টিকমার্ক হয়ে যায়। তবু আপনি এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে আপনি এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে এখানে ক্লায়েন্টের ভাষাটা কি, ক্লায়েন্টের ভাষা যদি ইংলিশ কন্টেন্ট হয় তাহলে আপনি ইংলিশ সিলেক্ট করবেন, বাংলা দিয়ে দিলাম, দেওয়ার পর এটা অটোমেটিকলি সেভ হয়ে, মানে এটা অটোমেটিকলি দেখাবে আপনাকে। আমরা অ্যাড করে ফেললাম, অ্যাড করার পর আপনার সেম বরাবরের মতো যদি এখন দেখি যে ঠিকমতো হয়েছে কিনা, না হলে পরে হবে আর কি। অনেক সময় সঙ্গে সঙ্গে হয়, আবার অনেক সময় হতে লেট করে। তো লেট হলেও সমস্যা নেই, আপনি আপনার কাজ করে যাবেন, লেট হলেও সমস্যা নেই। হয়নি, আচ্ছা যাই হোক। তারপর হচ্ছে মনিটাইজেশন এনাবল্ড, এই চ্যানেল এই ভিডিওটাতে মনিটাইজেশন এনাবল মানে অন করা আছে, যার কারণে এটা ঠিকমতো দেখাচ্ছে। কিন্তু ক্লায়েন্টের চ্যানেলে যদি মনিটাইজেশন না হয়, যদি ক্লায়েন্টের চ্যানেল মনিটাইজেশন না হয়, তাহলে আপনি মনিটাইজেশন অন করবেন কিভাবে, তাই না? তখন এটা কিন্তু ক্লোজ, এটা কিন্তু ক্লোজই থাকবে, এটাকে আপনি ঠিকমতো করতে পারবেন না। অ্যাডেড টু এ প্লেলিস্ট, এই ভিডিওটাতে, এই ভিডিওটা একটা প্লেলিস্টের মধ্যে অ্যাড করা আছে, যার কারণে এটা টিকমার্ক, তো এটা তো অবশ্যই থাকবে। মেক পাবলিক, ভিডিওটা সবার পাবলিক করা, সকলেই ভিডিওটা দেখতে পারতেছে, যার কারণে টিকমার্ক। আচ্ছা, তারপরে হলো এখানে যেটা ক্লোজ করা, যেটা কারণ হচ্ছে শেয়ারড অন ফেসবুক উইথ অ্যাটলিস্ট ওয়ান লাইক, এই ভিডিওটা ফেসবুকে শেয়ার দিতে হবে। ফেসবুকে শেয়ার দেওয়ার পর ফেসবুকের অডিয়েন্স যদি ভিডিওটাতে ক্লিক করে ইউটিউবে এসে ভিডিওটা দেখে এবং ভিডিওটা যদি একটা লাইক দেয়, তখন এটা টিকমার্ক হবে। ঠিক আছে? তো চলো আমরা একটু করে দেখি, ক্লিক করলাম,
আমরা এখানে না যে এই ভিডিওটা একটু শেয়ার দেন ইউটিউবে। এখানে ক্লিক করে আমি একটু ইউটিউবে শেয়ার দিচ্ছি। আপনারা একটু আপনারা একটু ইয়াতে যাবেন, আমাদের গ্রুপে তো আপনারা আছেন তাই না? আমি আমার গ্রুপে পোস্ট করলাম লিঙ্কটা। আপনারা এই লিঙ্কে ক্লিক করে ইউটিউবে আসবেন, ইউটিউবে এসে একটা লাইক দিবেন, ভিডিওটাতে একটা লাইক করবেন, তাহলে ওটা টিকমার্ক হয়ে যাবে। ঠিক আছে? আপনারা একটু যারা যারা আমার গ্রুপে আছেন, সকলেই তো আছেন, এই লিঙ্কে একটু ক্লিক করেন, ক্লিক করে ইউটিউবে যাবেন, ইউটিউবে যে ভিডিওটাতে একটা লাইক দিবেন। এখানে লাইক না, এই জায়গার মধ্যে লাইক না, ভিডিওটা ভিডিওটাতে একটা লাইক দিবেন। করেছেন কেউ? ওকে, ঠিক আছে। এখন যদি আমরা একটু রিফ্রেশ দিই, দেখি কি অবস্থা। আমি আবার বলতেছি, সঙ্গে সঙ্গে অনেক সময় সঙ্গে সঙ্গে আপডেটটা হয়, আবার অনেক সময় লেট হবে। তো আমরা আমাদের কাজ করে যাব, সে কখন আপডেট হবে। এই যে একটা হয়ে গেছে, একটা আপডেট দিয়ে দিছে। এই দেখেন ইন্ড স্ক্রিন টিকমার্ক হয়ে গেছে। ঠিক আছে? ঠিক আছে, এই যে দেখেন আপডেটটা অনেক পরে হয়ে গেল। তো এগুলো হয়ে যাবে আর কি, এগুলো হয়ে যাবে। তারপরে হচ্ছে রিপ্লাই টু এ রিসেন্ট কমেন্ট। এই ভিডিওটাতে সর্বশেষ যে পাবলিক কমেন্ট করছে, ওই কমেন্টের রিপ্লাই যদি আমরা করি, তখন এটা টিকমার্ক হয়ে যাবে। বুঝলেন? একটু দেখি কিভাবে। এই ভিডিওটাতে সর্বশেষ যে কমেন্ট করছে, ভিডিওটা আমি প্লে করলাম, ওপেন করলাম। এই ভিডিওটাতে সর্বশেষ কমেন্ট করা ব্যক্তির কমেন্টটাকে রিপ্লাই করতে হবে, তাহলেই সেটা টিকমার্ক হবে। তাহলে ইনি করছে 2 ঘন্টা আগে, ইনি করছে সর্বশেষ, তাহলে এনার এখানে কমেন্ট করতে হবে তাই না? মানে কমেন্টে রিপ্লাই করতে হবে। ইনি কি বললো এখানে? স্যার, আই এম ইউর সাবস্ক্রাইবার, আমি আপনার সকল ভিডিও দেখে কাজ শিখতেছি। স্যার, আমার কোনো ফাইবার অ্যাকাউন্ট নেই বা এখন খুলতে চাচ্ছি না। আগে মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট কাজ করে তারপরে ফাইবার অ্যাকাউন্ট খুলতে চাচ্ছিলাম। ফাইবার অ্যাকাউন্ট ছাড়া কি মার্কেট প্লেসের বাইরে কাজ করা সম্ভব? স্যার, দয়া করে বলবেন। চমৎকার বললাম। যে অবশ্যই পসিবল। যে অবশ্যই পসিবল। ফাইবার এখন আগে ক্রিয়েট করেই আউট মার্কেট প্লেসে কাজ করতে হবে, বিষয়টা এমন নয়। ওকে, যে আমরা এখানে রিপ্লে করলাম, এখন দেখি এটা কি অবস্থা, একটু রিফ্রেশ করি। এখনো হয়নি, তবে হবে আর কি। এই যে হয়ে গেছে আর কি, এটা হয়ে গেছে, ঠিকভাবে হয়ে গেছে। আচ্ছা, এই যে এটাও হয়ে গেছে, দেখেন এটা ক্লোজ ছিল, এটাও হয়ে গেছে এবং এটাও ঠিকভাবে হয়ে গেছে। এগুলো এখনো হয়নি, হবে। ওকে, তো এখানে আমাদের চেক লিস্ট, যেটা আমরা করার মতো অবস্থায় আছি সেটা আমরা করব, যেটা আমরা করতে পারবো না সেটা তো আমরা করতে পারবো না তাই না? যেমন মনিটাইজেশন এনাবল, আপনার ক্লায়েন্টের ভিডিওতে যদি মনিটাইজেশন এনাবল করার মানে মনিটাইজেশন ক্লায়েন্টের ভিডিওটা যদি না পায়, তাহলে অবশ্যই তো আমরা এটা করতে পারবো না। চ্যানেল মনিটাইজেশন পেলেই তো আমরা এই ভিডিওটাতে মনিটাইজেশন অন করতে পারি, আর এটা অটোমেটিকলি হয়ে যাবে। আহ, এগুলো আমরা করতেই পারি তাই না? শেয়ার অন ফেসবুকের লাইক, রিপ্লাই, কমেন্ট, এগুলো তো আমরা করতেই পারি। অ্যাডেড টু এ প্লে লিস্ট, এখানে যেটা বলতেছে কি, ভিডিওটা প্লে লিস্টে অ্যাড নেই। অবশ্যই ভিডিওটা প্লে লিস্টের মধ্যে অ্যাড আছে। এই যে প্লে লিস্ট, এই এই প্লে লিস্টের মধ্যে ভিডিওটা অ্যাড করা আছে, কিন্তু সেখানে ক্লোজ দেখাচ্ছে তাই না?
এটা একটু করে ঠিক হয়ে যাবে। মাঝে মধ্যে এরকম একটু ডিস্টার্ব ডিস্টার্ব করতে পারে, মাঝে মধ্যে একটু এরকম ডিস্টার্ব করতে পারে। ওকে, তাহলে আমাদের চেক লিস্টের বিষয়গুলো বুঝে গেলাম, যে যে কোথায় আমাদের কি কাজ চেক লিস্টের মধ্যে। এই ছয় রাইস এটা হয়ে গেছে, এই যে এটাও ঠিক মতো চলে আসছে। আচ্ছা, এখন আসেন এখানকার বিষয়। 100 মূল স্কোর এটা হয়ে যাবে, এটা আপনি 70 তুলে এটা 50 হয়ে যাবে। এখানে দেখেন কি বলে, ট্যাগ কাউন্ট। ট্যাগ কাউন্ট বলতেছে 5-এর মধ্যে 4। ট্যাগ কাউন্ট 5-এর মধ্যে 5 হবে যদি এখানে 20টা ট্যাগ আমরা দেই। এখানে যদি 20টা ট্যাগ দেই তাহলেই এই ট্যাগ কাউন্ট 5-এর মধ্যে 5 হবে। ঠিক আছে? আর এই ট্যাগ ভলিউম, কিওয়ার্ড ইন টাইটেল, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, ট্রিপেড কিওয়ার্ড, এগুলো 5-এর মধ্যে 5 হবে যদি, এগুলো 5-এর মধ্যে 5 হবে যদি টাইটেল এবং ডেসক্রিপশনের উপর আমরা এখানে ট্যাগ গুলো ব্যবহার করি। ঠিক আছে? তাহলে এগুলো 5-এর মধ্যে 5 হবে। কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, ডেসক্রিপশনের মধ্যে আমাদের কিওয়ার্ড নেই আমাদের। আর এখানে আমাদের আরেকটা বিষয় আমি ভুল মিস করে ফেলছি, সেটা হলো ক্লায়েন্টের ভিডিওর টাইটেলটা যেটা আপনি লিখবেন, মানে ক্লায়েন্টের ভিডিওর টাইটেলটা আমরা যেটা দেবো ওই টাইটেলটা কপি করে, ক্লায়েন্টের ভিডিওর টাইটেল কপি করে আমরা হুবহু আমরা ডেসক্রিপশনের শুরুতে রেখে দেবো। হুবহু ডেসক্রিপশনের শুরুতে রেখে দেবো, রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখন যদি আমি একটু সেভ দিয়ে দিতে হবে, টাইটেলটা হুবহু ডেসক্রিপশনের শুরুতে রেখে দেবো। হ্যাঁ, এখন যদি এখন এখন দেখেন 5-এর মধ্যে 5 হয়ে গেছে। এটা 5-এর মধ্যে 5, এটা 5-এর মধ্যে 5, এটা 5-এর মধ্যে 5, এটা 5-এর মধ্যে 5। দেখছো? দেখছেন? কিন্তু টাইটেলটা যখন আমরা ডেসক্রিপশনের মধ্যে না দিলাম তখন দেখেন, তখন কিন্তু সেগুলো 5-এর মধ্যে 5 হয়নি। এখন যদি সেভে দেখেন, টাইটেলটা অবশ্যই, এই যে এখন কিন্তু দেখেন এটা 5-এর মধ্যে 3 হয়ে আছে, এটা 5-এর মধ্যে 3 হয়ে আছে। ঠিক আছে? তাহলে এগুলো 5-এর মধ্যে 5 হবে যদি টাইটেল এবং ডেসক্রিপশনের উপর আমরা ট্যাগ লিখি এবং টাইটেলটা যদি ডেসক্রিপশনের শুরুতে রেখে দিই। এই বিষয়টা মাথায় রাখবেন। ওকে, এলাকার মধ্যে 5 হয়ে গেল। এখানে একটা পারফরমেন্স দেখাচ্ছে 50-এর মধ্যে 10। পারফরমেন্স আমাদের অ্যাটলিস্ট 10 তুলতে হবে, অ্যাটলিস্ট, অ্যাটলিস্ট পারফরমেন্স 10। ম্যাক্সিমাম আমরা যত তুলবো তত ভালো, যত পারফরমেন্স যত ভালো হবে তত, যত ভালো তুলতে পারবো তত ভালো, কিন্তু মিনিমাম 10 তুলতে হবে। র্যাঙ্কের ট্যাগ 5-এর মধ্যে 2 দেখাচ্ছে। র্যাঙ্কের ট্যাগ 5-এর মধ্যে 2 দেখাচ্ছে কারণ, তার মানে এই ভিডিওতে দুইটো র্যাঙ্কের ট্যাগ আছে। দুটো র্যাঙ্কের ট্যাগ কোথায় কোথায়? এই যে একটা র্যাঙ্কের ট্যাগ, এই যে একটা র্যাঙ্কের ট্যাগ, যেগুলো হ্যাশ দিয়ে সংখ্যা, সেগুলো র্যাঙ্কের ট্যাগ। আর র্যাঙ্কের ট্যাগের উপকারিতা কি, র্যাঙ্কের ট্যাগ কিভাবে কাজ করে, এবং আমরা এই স্কোর 100-এর মধ্যে কিভাবে 70 তুলতে পারি, সেগুলো নিয়ে আগামী ক্লাসে আমাদের বিস্তারিত কথা হবে। আমরা র্যাঙ্কের ট্যাগ কিভাবে 70 তুলতে পারি এবং স্কোর কিভাবে আমরা আপগ্রেড করতে পারি, এটা নিয়ে আমাদের আগামী ক্লাস শনিবার, আগামী ক্লাস শনিবার, শনিবার আমাদের কথা হবে। আমাদের এসিও আগামী ক্লাসে সম্পূর্ণ শেষ হবে, মানে এসিও টোটাল বিষয় আগামী ক্লাসে সম্পূর্ণ হবে। যাদের আজকের টপিক নিয়ে যাদের কোশ্চেন আছে কোশ্চেন করে নেবেন। মনোয়ার ভাই, মনোয়ার ভাই বলে। মনোয়ার ভাই বলেন, কথা বলেন। ইমরান সাদি ভাই, ইমরান সাদি, এবার আপনারা জি ভাই শুনছেন? হ্যাঁ হ্যালো। হ্যাঁ। আচ্ছা, আমার কোশ্চেনটা ছিল, আমরা যে চ্যাট জিপিটি ইউজ করব, এখানে কি আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবো কিনা? আপনার কথা কেটে কেটে আসে ভাই, আপনার ডাবল হচ্ছে। আচ্ছা, আপনার কথা আমি, স্পষ্ট না। আমরা যে চ্যাট জিপিটি ইউজ করব, এটাতে ইউজ করে তো আমরা ডেসক্রিপশন লিখবো, ওইটা কি বাংলা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যাবে কিনা? বাংলার জন্য বাংলা ডেসক্রিপশন আপনি অবশ্যই যাবে, আপনি অবশ্যই লিখবেন, যদি প্রয়োজন পড়ে অবশ্যই লিখে কেন কেন যাবে না। এখন বাংলাদেশ সে দেয় দেয় কিনা সেটা সেটা
হচ্ছে কথা, বাংলা দিয়ে কি দিবে? আমার তো মনে হয় না বাংলা দিয়ে দিবে, দিতেও পারে। আচ্ছা, বাংলা দিয়ে ডেসক্রিপশন আপনি কেন আপনাকে চ্যাট মধ্যে লিখতে হবে? বাংলা ভাষা তো আমরা কথাই বলতে বলি, তো আপনি আপনার ভিডিও নিয়ে আপনি ডেসক্রিপশন বাংলা দিয়ে লিখতে পারবেন না? এটা কথা হলো? হ্যাঁ লিখতে পারবো, না না, আমি তাহলে প্রত্যেকটা কাজের জন্য জিজ্ঞেস করলাম আসলে সম্ভব হয় কিনা। আপনি দেখি বাংলা দেয় কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম। এটাই লিখলাম আর কি, দেখি কি লেখে, কি বলে সে। এই দেখেন, এই দেখেন, এই দেখছেন, 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 দেখছেন ভাই, তো বাংলা দিয়েও দিবে আর কি। কখনো বাংলা দিয়ে সার্চ করি নাই, আজকে করলাম। বুঝতে পারছেন ইমরান সাদি ভাই? জি জি। আচ্ছা, আরেকটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে সামনে তো ঈদ, আমাদের ক্লাস কতদিন পর্যন্ত চলবে, বা ঈদ উপলক্ষে কোনো বন্ধ থাকবে কিনা? অবশ্যই বন্ধ থাকবে, শনিবারে বন্ধ হবে, বন্ধ, বন্ধ দেবো আমরা। শনিবারের পরে বন্ধ না? হ্যাঁ, শনিবার ক্লাস করে বন্ধ দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক এবং আছে, শনিবারে ধন্যবাদ। জানাবো কয়দিন বন্ধ হবে, শনিবারে জানাবো। ওকে, হ্যালো, তাহের, আসসালামু আলাইকুম। জিহাদ ভাই। হ্যালো। ভাইয়া, আমরা কি আগামী ক্লাসে এসইওর কাজ পুরোপুরি শিখে যাব? হ্যাঁ, হ্যাঁ, আমরা এই সামনের শনিবারের আগামীর যে ক্লাসটা, ওই ক্লাসেই কি আমরা এসইওর কাজ শিখে যাব হ্যাঁ, হ্যাঁ, পুরোপুরি? অবশ্যই, অবশ্যই, অবশ্যই। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া। হ্যালো। হ্যাঁ, বলেন ভাই। আচ্ছা, আমি একটু এসইও সম্পর্কে কথা বলতে চাচ্ছিলাম। বলেন। আমার আমার একটা ইউটিউব চ্যানেল আছে। হ্যাঁ, তো আমি আজকে এসইও করছি, একটা আমি 86 পর্যন্ত উঠাইছি, আর একটা 56-এর বেশি উঠাইতে পারলাম না। এটা নিয়ে স্কোর স্কোর কিভাবে 70 হবে এবং কেন, সেটা হতে গেলে আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে সেগুলো নিয়ে আমি আগামী ক্লাসে কথা বলবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেক ভিডিওতে হবে না, সেগুলো না হলে আমাদের কিভাবে আমরা আগাতে পারি এবং করতেই হবে এবং করতে পারবো কিভাবে, সেগুলো নিয়ে আগামী ক্লাসে কথা হবে। ওয়াসিম আকরাম ভাই। ভাইয়া আমরা যে থাম্বনেল করব, থাম্বনেলটা কি করতে হবে, ওই যে এসইও করতে হবে? থাম্বনেল এসইও আমরা করব, সেটা আমি দেখাবো। হ্যাঁ, জি, সেটা আজকে বলেন নাই তো আপনি থাম্বনেল হ্যাঁ, স্ট্যাটাস? বলবো, বলবো থাম্বনেল এসইও, ভিডিও এসইও। জি। খন্দকার ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, বলেন। কোশ্চেন হলো, যখন আমরা চ্যাট জিপিটি দিয়ে ডেসক্রিপশন লিখবো, তখন কি আপনি দুইবার করছেন, আর একবার করার পরে আপনাকে 1700 সাম আপনি ক্যারেক্টার দিচ্ছে, তো আমি কি ইনিশিয়ালি চ্যাট জিপিটি কে ফোর্স করতে পারি যে রাইট ডেসক্রিপশন ইউজিং 5000 ক্যারেক্টার্স? হ্যাঁ, এরপরে আমি বললেও 5000। আপনি 5000 ক্যারেক্টার বললে 5000 না দিলেও কিছু কম দিবে আর কি। হ্যাঁ, রাইট। সো ইনিশিয়ালি আমি যদি 5000 মেনশন করে দিই, তাহলে তো আমার আবার দুইবার তিনবার আপনাকে লেখার জন্য বলতে হবে না, তাই না? বুঝি না কথাটা, একটু কম বোঝা যাচ্ছে। যদি ইনিশিয়ালি চ্যাট জিপিকে যদি কমান্ড করি যে রাইট ডাউন a description using 5000 characters, so in that case we don't have to ask chat write the description for 2 or 3 times, right? হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা। আর সেকেন্ড কোশ্চেন জিজ্ঞেস করতে পারি? জি, বলেন। আপনি বলছিলেন যে পারফরমেন্সটা আপনার অ্যাটলিস্ট 10 হতে হবে আউট অফ 50। হোয়াট ইজ পারফরমেন্স অ্যাকচুয়ালি? হোয়াট ইজ পারফরমেন্স? পারফরমেন্স হচ্ছে যে এই যে আমরা এসইও করলাম, আচ্ছা এসইও করাতে এই ভিডিওটা কতটুকু পারফরমেন্স করতে পারে এসইওর ফলে। হ্যাঁ, সেটাই এখানে হুম। একটা স্কোর দেখায়। তো এই আচ্ছা পারফরমেন্সটা যত বেশি আপগ্রেড করা যায় তত ভালো। তো এই পারফরমেন্স আপগ্রেড হবে যদি র্যাঙ্কের ট্যাগ ভিডিওতে পাওয়া যায়। কারণ র্যাঙ্কের ট্যাগ ভিডিওতে পেলে, যেমন এই 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 ভিডিওটাতে আমি এই বিষয়গুলো অনেক বিষয়, তো এই র্যাঙ্কের ট্যাগ পাওয়া কিভাবে পেতে পারি, না পাওয়ার জন্য কি কি করতে হবে এবং এটা কিভাবে কাজ করে, এটা কতটুকু গুরুত্বপূর্ণ, এই কথাবার্তাগুলো আগামী ক্লাসে হবে। তবে এতটুকু আমাদের আচ্ছা মনে রাখেন, পারফরমেন্স যত বেশি হবে তত ভিডিওর ভিউজ আসার সম্ভাবনা তত বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো পারফরমেন্সটা, আপনার পারফরমেন্সটা মানে এর ক্রাইটেরিয়া গুলো কি? পারফরমেন্সটা যে পারফরমেন্স হোয়াট ইজ দা? পারফরমেন্স পারফরমেন্সের ক্রাইটেরিয়া হচ্ছে আপনার ভিডিওতে র্যাঙ্কের ট্যাগ পাওয়া। র্যাঙ্কের ট্যাগ, যত র্যাঙ্কের ট্যাগ, মানে একটা র্যাঙ্কের ট্যাগ হলে পাস, মানে পারফরমেন্স পাস হয়ে যাবে। দুইটা পেলে 10, তিনটা পেলে 15, এভাবে পারফরমেন্স বাড়বে।
এই যে আচ্ছা মানে আচ্ছা আচ্ছা দেখাচ্ছে 5-এর মধ্যে 2টা পাওয়া গেছে, এই 2টার জন্য 10.2 আমরা পাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং এখন এটা নিয়ে আমরা ডিটেলস আরো কথা বলবো। আরেকটা কোশ্চেন, আপনার পারফরমেন্স পারফরমেন্সটা আপনার মানে হোয়াট ইজ পারফরমেন্স অ্যাকচুয়ালি, মানে আপনার এসইওর ভিতর পারফরমেন্সটা মানে হোয়াট ইজ পারফরমেন্স? এখানকার পারফরমেন্স হচ্ছে যে এই ভিডিওটা মানে ভিউজ এর উপর ভিত্তি করে আর কি, ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, এই বিষয়গুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই এলিমেন্ট গুলো কিভাবে এঙ্গেজ হচ্ছে তার উপরে পারফরমেন্সটা হ্যাঁ আপনার হ্যাঁ হ্যাঁ, ডিটারমিন এই হয়। যেমন ভিউজ, মানে তোমার যে ভিউজ আপনার হচ্ছে কিরকম হবে, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, এই এখানকার এই পারফরমেন্সটা যদি আমরা আপডেট করতে চাই, যদি বললাম যে আমাদের র্যাঙ্কের ট্যাগ পেতে হবে, আর র্যাঙ্কের ট্যাগ পেলে আমাদের ওই ভিডিওটা টপ মানে টপে থাকে আর কি। যদি টপে থাকে তখন অডিয়েন্সরা কিওয়ার্ড লিখে সার্চ দিলে যদি আমাদের ভিডিওটা পায়, তখন ক্লিক করে দেখে, দেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে। তো এই পারফরমেন্সটা ওভারঅল ভিউজ, ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইব এগুলো আসার সম্ভাবনা বেশি। এই পারফরমেন্স, যত পারফরমেন্স ভালো হবে তত এই ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম আসার সম্ভাবনা তত বেশি থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। পারফরমেন্সটা আপনার মানে মেইন মেইন যে এলিমেন্ট, এটা ডিটারমিন হয় বাই দ্য নাম্বার অফ ভিউজ অর দ্য ডিউরেশন অফ ভিউজ, রাইট? জি জি জি। আচ্ছা, আরেকটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলুন। থার্ড কোশ্চেন হলো যে আমরা যেরকম ডেসক্রিপশন লিখলাম আপনার চ্যাট জিপি দিয়ে, এখন ট্যাগ গুলো যে আমরা যে মিনিমাম যে 20টা ট্যাগ, এই ট্যাগ গুলো কি আমরা চ্যাট জিপিটিকে না না, সাজেস্ট ট্যাগ করতে পারি? গুলো, ট্যাগ জেনারেট করার জন্য আমাদের ভিডিওর বুস্ট প্লান সফটওয়্যার আছে, যেটা আমরা ইউজ করছি ভিডিও, এটা আমাদের হেল্প করবে। এবং আচ্ছা আমাদের এর পাশাপাশি বেশ কিছু ওয়েবসাইট আছে, সেগুলো থেকে আমরা জেনারেট করতে পারি। চ্যাট জিপিটি থেকে আমাদের ট্যাগ নিতে হবে বিষয়টা তা না, আমাদের ভিডিওর এই বুস্ট প্ল্যান থাকলেই আমরা এখান থেকে ট্যাগ জেনারেট করতে পারবো। আচ্ছা। যদি চ্যাট জিপিটিকে যদি ইউজ করি তো কোনো অসুবিধা আছে নাকি? অসুবিধা নেই, অসুবিধা নেই, বাট এটার জন্য আমাদের চ্যাট জিপিটির প্রয়োজন হবে না, আমাদের ভিডিও এই সফটওয়্যারটা হলেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। না আমার মানে জানার জানার আগ্রহ হলো, মানে ভিডিআইকিউ আপনি ইউজ করলেন আর চ্যাট জিপিটি ইউজ করলেন, কোনটার থেকে আপনার একটা ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে? অবশ্যই ভিডিও, কারণ যেটা ভিডিওটা হচ্ছে ইউটিউবেরই, ইউটিউব যেটা আচ্ছা থেকে আচ্ছা সাজেস্ট করে এটাই বেটার। আচ্ছা, ডেফিনেটলি ডেফিনেটলি ডেফিনেটলি। তো আর আপনার আরেকটা ইয়ে আপনার কি কিওয়ার্ড আপনি ইউজ করতেছেন ভুলে গেলাম আমি, আমার লিখে রাখা উচিত ছিল। আপনার আপনার পারফরমেন্সের একটা কথা বলছেন যে আপনার কি কি যেন ট্যাগ ভুলে গেলাম আমি, ঠিক আছে মনে পড়লে আমি নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবো। আচ্ছা, ওকে। আমি আর রেজেন্ট দেখতে পাচ্ছি না। তাহলে ঠিক আছে, আমাদের শনিবার হচ্ছে আমাদের লাস্ট ক্লাস ঈদের আগে। আর শনিবারের দিনে আমি জানাই দেবো আমাদের ঈদের পরবর্তী ক্লাস, মানে ঈদের পরে পরবর্তী ক্লাস কবে শুরু হবে। আর যথাক্রমে আমাদের আগামী ক্লাস মানে আগামীকাল আমাদের সাপোর্ট ক্লাস নেই, যেহেতু আগামীকাল হচ্ছে শুক্রবার, সাপোর্ট ক্লাস শনিবার হবে। আগামীকালের হোমওয়ার্ক নেই আর কি, আগামীকালের হোমওয়ার্ক নেই, আগামীকালের ক্লাস মানে আগামীকালকে কোনো হোমওয়ার্ক থাকতেছে না। আগামী ক্লাস করার পর আমি হোমওয়ার্ক দেবো। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।